আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন আমরা ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে মুসলিম উম্মার বসবাসরত বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে তাদের সওয়াবের উসিলায় কোন সময় কি কাজ করলে মানুষের বেশি বেশি নেকি পাওয়া যায়, এই আমলগুলো সম্পর্কে আমরা বিগত দিনেও হুজুরের সাথে আলাপ করেছি। বর্তমানেও আমরা একটা বিষয় হচ্ছে এই রমজানের পরে যে রোজা রাখা হয়, এই রোজার বিষয়ে আমরা জানতে পারবো। এই রোজা রাখলে মানুষের কি কি উপকার হতে পারে এবং এই কোনো ক্ষতি আছে কি না, এই বিষয়ে আমরা হুজুরের কাছ থেকে একটু জানবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাবিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি আইয়ুবিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমজানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। রাওয়াহুল মুসলিম ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পবিত্র রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, রেখেছি। অনেক ফজিলতের মাস আমাদের থেকে চলে গেছে। এটা হলো ফরজ বান্দার উপরে। এরপরে বান্দা যে সব সময় ইবাদতের মধ্যে থাকে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কতগুলা নফল কাজ আমল করার আদেশ দিয়েছেন। সেই হিসাবে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমজানা, যে ব্যক্তি রমজান শরীফ মাসে রোজা রেখেছে, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন, এরপরে রমজান মাসের পরে শাওয়াল মাসের মধ্যে যে ব্যক্তি 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহর হাবিব বলতেছেন পুরা বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। এটা হলো শাওয়াল মাসের 6 রোজার সম্পর্কে হাদিস। এটা হলো নফল রোজা। এখন কাসিয়ামিদ দাহার 6টা রোজা রাখলে সারা বছরের রোজা, এটা কেমন করে হয়? আমরা বছরের মধ্যে 12 মাসের মধ্যে 1 মাস রোজা সিয়াম সাধনা করেছি, রোজা রাখছি। এটা হলো ফরজ 30টা। তারপরে রসুল বলতেছে রমজানের পরে 6টা, তাহলে 30 আর 6 36 হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি একটা নেকি কাজ করবে আল্লাহ পাক 10 গুণ সওয়াব দিবেন। তো সেই হিসাবে যদি 36কে যদি 10 দিয়া পূরণ দেওয়া হয়, আরবি মাস হিসাবে, আরবি চন্দ্র মাসের হিসাবে এই বছর 360 দিনে হয়। সেই হিসাবে 36টা রোজা হয়। রমজান মাসের 30টা, শাওয়াল মাসের 6টা, মোট 36টা। 36কে যদি 6 দিয়া পূরণ দেওয়া হয় তাহলে 360 হয়। তো সেই হিসাবে বোঝা যাচ্ছে যে ব্যক্তি এই রমজান মাসের রোজার পরে এই 6টা রোজা রাখবে, তাহলে কাসিয়ামিদ দাহার
পুরো বছর রোজার সমপরিমাণ সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা বছর রোজা রাখা যায় কিন্তু 5 দিন। রাসূল বলেন, লা তাসুমু ফি হাযিল আইয়াম ফাইন্নাহু আকলিন ওয়া শুরবিন ওয়া বিয়ালিন। এই দিনের মধ্যে তোমরা রোজা রাখিও না, যেহেতু রোজা খানা পিনা স্ত্রী সহবাস সমস্ত দিন। তো 5 দিনের মধ্যে হলো কোরবানের 11, 12, 13 এবং 2 ঈদের 2 দিন, মোট 5 দিন। তাহলে সারা বছর রোজা রাখার জায়েজ, কিন্তু 5 দিন ব্যতীত। তাহলে 36টা যদি রোজা রাখে, ওই 5 দিনেরও সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এবং কেউ যদি বলেন, হুজুর অনেক সময় তো রোজা এই যে 29-এ হয়, এখন এই 6টা যদি হলে 35 হয়, তো 35 হলে 35 রোজার মধ্যে আবার পুরো বছর কেমনে হয়? আমরা তো নিয়ত করেছি, তো তার উত্তর হলো আমরা নিয়ত করেছি 30টাই রাখবো, কিন্তু 29টা তো আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। যদি আল্লাহর পক্ষ থেকে 29 হয়ে গেছে, ওই 35 হয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিয়তের উপর নির্ভর করে ওই 36টার হিসাব করে 360 দিনের পুরা রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করবেন। সেই হিসাবে আমাদের মধ্যে যারা মহিলা পুরুষ আছি, এখনো সময় আছে, পুরা শাওয়াল মাসের মধ্যে পারা যাবে। যদি সম্ভব, যদি না হয় একাধারে গরমের সময়, তাহলে একদিন রাখেন, এরপরে আরেকটা রাখেন, অথবা 2টা রাখেন, আর 1 সপ্তাহ পরে আর 2টা রাখেন। এইরকম করে 6টা করে, একাধারে লেখা রাখবে না। এই শাওয়াল মাসের ভিতরে যদি 6টা রোজা যদি রাখা হয়, তাহলে রসুল বলতেছে, কানা কাসিয়ামিদ দাহারে, পুরা মাস রোজার সমপরিমাণ রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলমান নরনারীকে দান করবে। সেই হিসাবে আমরা সবাই এটা চেষ্টা করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল কাজটা সবাইকে করার তৌফিক দান করেন। আমরা তো মুসলমান হিসাবে ইবাদতের সাইডে অনেক পিছনে, বর্তমান পরিস্থিতি আরও অনেক খারাপ। সেই হিসাবে যে নিজ নিজ আমল আল্লাহ থেকে বাঁচার জন্য, খবর থেকে বাঁচার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।